আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চয়ী হেসেলে। আজকে আমি ঝিনুক পিঠা বানাবো, আর এটার জন্য আমি একটা ডো রেডি করে নিচ্ছি। তো আমি প্রথমে আটা খুমির করে নিচ্ছি। আটাটা আমি একটু সেদ্ধ করে নিব, আর সেদ্ধ করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নেওয়ার পরে আমি এটাতে অ্যাড করব একটা অর্ধেক পাকা কলা আর একটা ডিম আর সামান্য তেল আর হাফ চামচ চিনি। চিনিটা আমি দেখাতে পারিনি, আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি খুব ভালোভাবে এটা মথে নিব, যাতে পিঠাটা বানালে খেতে মজা লাগে। আর দেখেন আমার ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি শেপ দিয়ে নিব। ঝিনুক পিঠা মোটামুটি দুই রকম বানানো যায়, আমি দুই রকমই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আর এই ঝিনুক পিঠা কিন্তু কয়েকজন মিলে বানালে খুব তাড়াতাড়ি বানানো হয়। আর দেখেন আমার ঝিনুক পিঠাগুলো মোটামুটি তৈরি হচ্ছে। আর অন্যদিকে আমি আমার ঝিনুক পিঠা যেদিকে তৈরি করছি, সাথে সাথে চুলায় কিন্তু আমি একটা সিরাপ বসিয়ে দিয়েছি, সুগার সিরাপ। আর এই সুগার সিরাপের জন্য আমি নিয়ে নিয়েছি পাত্রে 1 কাপ পানি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আর এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করব। আর এভাবে খুব ভালোভাবে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিব। আর অন্যদিকে আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। আর এটা হালকা আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরের পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখেন পিঠাগুলো আমি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম, এটা হালকা গরম থাকতে আমি এটা পিঠার উপরে ঢেলে দেবো। এবং এটা যদি আমি 1 ঘন্টা পর সার্ভ করি, তাহলে কিন্তু পিঠাগুলো একদম খেতে খুব মজা লাগবে। তো এভাবে খুব সহজেই আমরা ঝিনুক পিঠা তৈরি করে ফেলতে পারি, আর চটপট করে আমাদের অতিথি আপ্যায়ন করতে পারি। আজকে এই পর্যন্তই। সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।